1 2 3 ভিডিও চলতেছে। আল্লাহ ওরান হয়ে গেছি। একটা আশ্চর্যের বিষয় এমনি করে কই, বাংলাদেশের একাধিক জরিপ সংস্থার জরিপ অনুযায়ী বাংলাদেশে এখন বর্তমানে স্টিল নাও প্রায় 50% মহিলার বাচ্চা জন্মদানের সময় বা প্রসবের সময় তাকে সিজারিয়ান সেকশন অবলম্বন করা হয় বা সেকশন সি অবলম্বন করা হয়। তো এই যে বিষয়টা যে এতে করে এটা কতটা যুক্তিযুক্ত, অ্যাকর্ডিং টু মেডিকেল সায়েন্স আপনার কিন্তু খুবই মেজর বা ক্রিটিক্যাল প্রবলেম শো না করলে আপনার সিজারিয়ান সেকশনে যাওয়া বা সেকশন সিতে যাওয়া উচিত না বা যায় না। তো প্রয়োজন নাই। আমরা অন্যান্য দেশের তুলনায় যদি বাংলাদেশে দেখি যে প্রায় 50% মহিলাদেরকে সিজারে নিয়ে যাওয়া হয়, বিশেষ করে যারা গ্রাম থেকে যায় বা বিভিন্ন এলাকা থেকে যারা যায় শহরে, এদের ম্যাক্সিমামই সিজারিয়ান সেকশনে দেওয়া হয় বা সিজার করে ফেলা হয়। আপনি আপনার ফ্যামিলিতে খুঁজলেই পাবেন যে কয়জন মহিলার গত 5 বছরে বাচ্চা হয়েছে এবং কয়জন প্রতি 10 জনে কয়জন সিজার করা হয়েছে। আগামী 10 বছর পরে যদি এভাবে চলতে থাকে, আগামী 10 বছর পরে আপনি 10 কেজি ওজনের একটা বালতির পানিও তুলে নেওয়ার মতো কোনো মহিলা পাবেন না। কেন পাবেন না জানেন? কারণ বলবে আমার পেট কাটা। একটা সুস্থ লোকের পেটটা যদি আপনি এখান থেকে এই পর্যন্ত যারা কাটে বা কাটা দেখছেন, দেখবেন কয় ইঞ্চি কাটে। একাধিকবার যদি একটা মহিলার পেটটাকে কাটা হয়, তাহলে তার কর্মক্ষমতা বা তার শরীরের যে স্টেবিলিটি বা তার শরীরের যে স্ট্রেংথ, সেটা অবশ্যই ব্যাহত হয় বা অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়। এই ক্ষতিগ্রস্ত ব্যক্তি তার ক্ষতিগ্রস্ততা সারা জীবন বহন করে। আপনি কি এটা কল্পনা করতে পারেন যে আপনার শরীরে একটা অংশ কাটা, সেটা আপনাকে বহন করতে হবে এবং যে ইঞ্জেকশন ইউজ করা হয় সেই ইঞ্জেকশনের যে প্রতিফলন সেটা সারা জীবন তাকে পেন দিয়ে যাবে। তো এই যে বিষয়টা, এই বিষয়টাকে অবশ্যই আমাদের আমলে নেওয়া উচিত। আর আমরা তো জানিনি, আমরা কোনো বিষয় খুব সহজে আমলে নিতে জানি না, পারি না বা চেষ্টা করি না। কারণ আমরা প্রত্যেকে বাচ্চা, উই আর অল বাচ্চাস। কারণ আমরা বাঙালি, আমরা বাচ্চা। আমাদেরকে কখন, কোথায়, কী জন্য বা কেন দাঁড়াতে হবে, শির দ্বারা সোজা করতে হবে, শক্ত করতে হবে, ওই কমন জ্ঞানটুকু আমাদের নাই। কবে হবে আল্লাহ জানে, আল্লাহ মালুম। আল্লাহ যেদিন জ্ঞান দিব, আল্লাহ হয়তো আমাদেরকে এই আশফান ছিদ্র কইরা জ্ঞান আমাদের শির দ্বারায় ঢুকায় দিব। তারপর আমরা সেই জ্ঞান নিয়ে বলবো, আহা আল্লাহ তুমি তো আমার এই জ্ঞানটা দিচ্ছ, এর লিগে আমি খারাইতে পারলাম। কিন্তু আমাদের ব্যক্তিগতভাবে আমাদের মস্তিষ্ক থেকে জাগ্রত বা আমাদের মস্তিষ্ক থেকে ট্রান্সফারিত কোনো নিউরনের তাড়নায় আমরা কোনো দিন কোনো বিষয়ের পক্ষে, এগেনস্টে বা ভালোর পক্ষে আমরা কথা বলতে জানি না। এটা আমাদের ব্যর্থতা। ব্রিটিশ পিরিয়ডে কলোনিয়ালিজমের সময় আমাদের এই বাঙালি সমাজ থেকে অনেক বাঙালি বীর তারা দেশমাতৃকার সেবার জন্য জীবন কুরবান করছে। আর আমরা সাধারণ বেঁচে থাকার জন্য, আমাদের লাইফস্টাইল সুন্দর করার জন্য বা আমাদের বডি স্ট্রাকচার ঠিক রাখার জন্য বা আমাদের স্বাস্থ্য জীবন এটা সঠিক রাখার জন্য আমরা সঠিক ডিসিশন নিতে জানি না। আমাদেরকে বললো সিজার করেন, একদিন পেন সহ্য করতে পারি না। হোয়াট শেম! বাচ্চারা কবে ভদ্র হওয়া, এগুলা বইলা লাভ নাই। কারণ এই যে সিজার করলে পয়সা হওয়া যায় অনেকটি। সিজার করতে গেলে 10-15 হাজার টাকা নেওয়া যায় বা ওষুধ দিলেই তো 3-4 হাজার টাকার ওষুধ দেওয়া যায়। আমার একটা ফার্মেসি আছে, আবার ওষুধ বেচুন যায়। এগুলা করেন না আপনারা, সিজার করবেন প্রত্যেকেই।